সাবস্ক্রাইব করুন ওডিআই 24/7 নিউজ চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আমি প্রথমে পার্থপ্রতিম রায় আমার ভাতৃসম শীতলকুচিতে কন্টেস্ট করছেন। আমি তাকে আমার অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ এবং আমার চেয়ারের পেছনে টান করে দেখতে পাচ্ছেন, আমার অভিনন্দন এবং আমার শ্রদ্ধা, কৃতজ্ঞতা, প্রণাম ও সালাম জানাচ্ছি। আমি পার্থদের দীর্ঘদিন চিনি, কিন্তু মনে রাখতে হবে যে এরা সব ইয়াং ছেলে, ভালো করে কাজ করুক। আগের নির্বাচনে ওকে টিকিটটা আমাদের দিতে পারিনি, রাজনৈতিকভাবে ওকে অন্য দলের কাজে লাগাবো বলে ঠিক করেছিলাম। তাই এবারে ওকে আমি টিকিট দিয়েছি এই কারণে, যাতে ও জিতে গিয়ে একটা ভালো ভূমিকা পালন করে। আমি আপনাদের বলি, আমার এখানে পার্থ ছাড়াও তপন গুহ অনেক পুরনো, আমাদের মহেন্দ্রনাথ বর্মন, আবেদ আলী, হরিনাথ রায়, নজরুল হক সহ বংশী বদন এবং ছোট্ট ছেলেটি আপনাদের কাছে বক্তৃতা দিল সুপ্রিয়, ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে পড়ে, এখানকার ভূমিপুত্র এবং ওর কণ্ঠে চির বসন্ত। এত সুন্দর বাংলা বলে, সুন্দর করে বলে গেল। আমার ওকে দেখে গর্ব হচ্ছে। কুচবিহারের মায়ের কোলে যদি এইসব ছেলে জন্মায়, তাহলে আগামী দিন তাহলে কুচবিহার তো পুরো সবকিছু এক নম্বরে থাকবে, আমার যা মনে হয়। আমি ওদের অনেক অনেক আশীর্বাদ এবং সাফল্য কামনা করছি। আর আপনারা জানেন তো মা ভাই বোনেরা, আমি ছোটদের একটু ভালোবাসি বরাবরই। বাচ্চারা যেমন আমার কাছে খুব প্রিয়, আমার কাছে নিউ জেনারেশন, যারা ছাত্র যৌবন, যারা চিরকাল, যাদের দেখে আমি আপ্লুত হই, অভিষিক্ত হই, আমি যাদের দেখে আমি সুরভিত হই, সুশোভিত হই, বিকশিত হই, সুকশিত হই, আমি তাদের অত্যন্ত ভালোবাসি, তাদের আমি এগিয়ে দিই। যেমন আমার মা বোনেরা, আমি দু একটি কথা বলবার আগে আমার মায়ের চরণ স্পর্শে, আমার বোনেদের চরণ স্পর্শে আমার প্রণাম ও সালাম জানাই। এই কারণে আপনারা কত দূর দূর থেকে এসছেন, এই গরমের মধ্যে রান্না কাজ বাকি রেখে আমার একটা পা নিয়ে আমি মিটিং করতে এসেছি, একটা পা আমার চোখ, কিন্তু আপনাদের দুটো পাকে দেখে আমি কিন্তু আজকে সারা বাংলায় মিটিং করে বেড়াচ্ছি। আপনারা ওই দুটো পা নিয়ে, আমার তিনটে পা নিয়ে আমি কিন্তু মা বোনের চরণকে সালাম জানিয়ে, প্রণাম জানিয়ে আমি আমার মিটিং করছি। মা বোনেরা যেখানে থাকে তাদের কোনো বিপদ হয় না, এটা মনে রাখবেন। না জাগিলে ভারত লড়ো না, এ ভারত জাগে না, জাগে না। মনে রাখবেন, নজরুল ইসলাম লিখেছিলেন, সাম্যের গান গাহি, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাহি। বিশ্বে যা কিছু মন সৃষ্টি চির কল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ মা বোনেরা ছাড়া সমাজ সংসার চলে না, পরিবার চলে না, রান্নাঘরও চলে না, ভাতের হাঁড়িও চলে না। আবার সন্তানদের শিক্ষা থেকে শুরু করে সবকিছু মা বোনেরা করে। সেই মা বোনেরা আজকে ঘরের বাইরে বেরিয়েছেন, এটা দেখে আমার তৃপ্তি এবং ভালোবাসা জন্মাচ্ছে। আপনারা এমনই একটা জায়গার মানুষ, যে জায়গায় ঠাকুর পঞ্চানন বর্মা খলিশা মাটিতে জন্মগ্রহণ করেছিলেন, এবং এইখানেই আমরা 17 একর জমি দিয়ে পঞ্চানন বর্মা পঞ্চানন নগরী তৈরি করছি। আমরা ইউনিভার্সিটির দ্বিতীয় ক্যাম্পাস করছি, অর্থাৎ আপনাকে এখান থেকে অন্য জায়গায় পড়তে যেতে হবে না, আপনি এখান থেকেই পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবেন। আর কে বলেছে কোনটা ছোট কোনটা বড়? কে বলেছে লেখা থাকে কোনটা ছোট কোনটা বড়? আমি একসময় ছোট্ট একটা বাংলা মিডিয়াম স্কুলে পড়তাম, তাতে কি হয়েছে? তাই বলে কি বাংলা বলতে পারি না? আমরা ইংরেজি পড়িনি, কিন্তু আমরা ক্লাস ইনফ্যান্ট থেকে ইংরেজি পড়েছি, এবং আমাদের টিচাররা খুব ভালো পড়িয়েছেন, আমাদের বাবা মারা যতটুকু পেরেছেন শিক্ষা দিয়েছেন, তার থেকে যতটুকু প্রয়োজন হয় তা বলতে তো আমাদের অসুবিধে হয় না। বাংলা মিডিয়াম স্কুলে পড়েও মনে রাখবেন, অনেকে অনেক ভালো ইংরেজি বলতে পারে ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ার থেকেও, এটা মাথায় রাখতে হবে। রাজবংশী, বংশী আপনাদের বলছিলেন, রাজবংশী ভাষা তার একটা মাধুর্য আছে। আমি নিজে রাজবংশী বলতে পারি, আমি রাজবংশী ভাষায় কবিতাও লিখেছি। রাজবংশী ভাষা খুব মিষ্টি ভাষা, এবং
যখন বংশীবদন বক্তৃতা দেয়, আমাদের রবিরা যখন বক্তৃতা দেয়, পার্থরা যখন বক্তৃতা দেয়, আমি কিন্তু ওদের প্রত্যেকটা ওয়ার্ড বুঝতে পারি। আমি রাজবংশী মানসিদের, আমি দণ্ডপথে। আপনারা সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। আমার সংখ্যালঘু ভাই বোনেরা সকলে ভালো থাকুন। আমি শীতলকুচি মনে করি পঞ্চানন বর্মার যে বাড়ি, সেই বাড়িও আমরা তার সংগ্রহশালা তৈরি করছি। আমরা মনে রাখবেন, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি যেমন করেছি, আমরা পঞ্চানন বর্মা, ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনটাকে আমরা আমাদের রাজ্যের ছুটির দিন হিসেবে গ্রহণ করেছি, ঘোষণা করেছি। আমরা চাই, আমরা কুচবিহারে মেডিকেল কলেজ করেছি, সেই মেডিকেল কলেজ রাজা জিতেন্দ্র নারায়ণের নামে আমরা করেছি। অর্থাৎ কুচবিহারের রাজবাড়ির একটা বড় ভূমিকা আছে। কুচবিহার থেকে শীতলকুচি, জয় শিবচণ্ডী যেটা বলা হয়, আপনারা বলেন শিবচণ্ডীর জয়, কেউ আল্লাহ তাআলাকে দোয়া করেন, আপনারা বলেন আমার বানারহাটের মন্দির, বানেশ্বরের আমার শিবযজ্ঞ মন্দির, আমার ধরুন কপালেশ্বরী মন্দির, আমার জল্পের শিব মন্দির, মদনমোহন তলা, জয়চণ্ডী, সব বিখ্যাত। কুচবিহারের মানুষ ধর্মপ্রাণ মানুষ, এবং অনেক দরগা আছে, এখানে নাম করা দরগা আছে, এখানে অনেক স্থান আছে তপশিলীদের, অনেক স্থান আছে আমার আদিবাসীদের, মারাঙ্গুরু, যার যার ধর্ম নিজের নিজের কাছে। ওবিসিরা পায়, কৃষকরা পায়, কৃষকদের পেনশন 750 টাকা থেকে 1000 করা হয়েছে। আর যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ চ্যালেঞ্জ, তাদের প্রত্যেককে পেনশন করে দেওয়া হয়েছে। এছাড়াও আমি আপনাদের বলি, আপনারা তো জানেন যে পার্থ যেমন সুপ্রিয় প্রেসিডেন্সি কলেজে পড়ছে, তাই তো? একটা নাম করা কলেজে পড়ছে, ও ভালো রেজাল্ট করেছে, পড়ছে, কিন্তু অনেক সময় যার টাকা লাগে সেই টাকা জোগাড় করতে পারে না। ভালো চেষ্টা করলে, ভালো পড়াশোনা করলে, কুচবিহারের ছেলেমেয়েরা পড়াশোনায় খুব ভালো। কারণ আমি তো রেকর্ড কার্ড দেখি, আমি রিপোর্ট কার্ড দেখি যে অনেক ছেলে মেয়ে এখানে কেউ ফার্স্ট হয়, কেউ সেকেন্ড হয়, কেউ থার্ড হয়। কুচবিহার জেলা, মিদনাপুর জেলা, দক্ষিণ চব্বিশ পরগনা ভীষণ ভালো রেজাল্ট করে। দক্ষিণ দিনাজপুর একটা আছে, একটা সেক্টর। তো আমরা কি ঠিক করেছি, বাবা মা আপনি কি আর চিন্তা করবেন কি করে ছেলে মেয়ে পড়াবেন? চিন্তা করতে চান কি চান না? আর চিন্তা করবেন? চিন্তাটা আমার ঘাড়ে ছেড়ে দিন। আমরা ঠিক করেছি এবারে জিতলে 10 লক্ষ টাকা করে ক্রেডিট কার্ড স্টুডেন্টদের নামে আমরা করে দেব, এবং তাদের গ্যারান্টার আমাদের সরকার। আপনাদের গ্যারান্টি নিতে হবে না। যে ঘর বাড়ি বিক্রি করে দিল তা নয়, তারা নিজের পায়ে দাঁড়াবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, দামি দামি স্কুল কলেজে পড়বে, এবং গর্ব করে বলবে আমি বিশ্বশ্রী, আমি কন্যাশ্রী, আমি তেজশ্রী, আমি যশস্বী, আমি সর্বশ্রী, আমি সর্বসেরা। আমার ভাইরা গর্ব করে বলবে আমি সবুজ সাথী, আমি তরুণের স্বপ্ন, আমি সবুজের স্বপ্ন, আমি এ আজাদি ঝোঁকা হয় নয়, এ আজাদি সাচ্চা হয়। আমি এই কথা বলতে বলতে এগিয়ে যাব, কদম কদম পাড়ায় যা, খুশি সে গীত গায়ে যা। আমি এটা চাই। আর স্মল স্কেল ইন্ডাস্ট্রি অনেক তৈরি হচ্ছে, প্রচুর ছেলে মেয়ে কাজ হবে চারিদিকে, চিন্তা করবেন না। 1,32,00,000 ছেলে মেয়েদের এই 5-6 বছরের মধ্যে কাজ করে দিয়েছি স্মল স্কেলে, এবং কয়েক লক্ষ সরকারি হয়েছে, বেসরকারি হয়েছে। আগামী দিনও 1.5 কোটি ছেলে মেয়েদের চাকরি করে দেবো, এবং 5 লক্ষ ছেলে মেয়েদের সরকারি বেসরকারি করে দেবো।
এসছে? এই বারে বারে কি হলো রে? বারে বারে কেন খারাপ হয়? আর একটা লোক বলতে বলতে যদি তার তার কেটে যায় সেটারে, সে কি তার পক্ষে কি বড় সম্ভব হয়? কেন এটা হচ্ছে? এটা পরে দেখুন একটু, তোমরা যারা মাইক দেখেছে তারা একটু দেখে নেবে। ওদের পক্ষে লাভ নেই, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। যা গিয়ে চিন্তা করবেন না মা ভাই বোনেরা, ওরা বাচ্চা ছেলে, আমি ক্ষমা করে দিলাম, আমার কোনো ব্যাপার নেই। এই ভুলভ্রান্তি হয়তো হয়েছে, কিছু একটা তো হয়েছে, কিছু তো একটা হয়েছে। তা নাহলে এখানে দুবার করে মাইক খারাপ হবে কেন? শুনুন, আমার মাইক খারাপ করে দিলেও আমার খালি গলা আছে। বিজেপি এসব কমপ্লিট করে টাকা পয়সা দিয়েও আমায় কিচ্ছু করতে পারবে না। আমি হচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার, আমি ভাঙি তবু মচকাই না। লাস্টের দিকে আপনাদের বলবো, এত কাজ করে দেওয়ার পরেও কুচবিহারকে আমি দেখতে চাই। কুচবিহার থেকে সোনা বেরো, কুচবিহার থেকে রূপো বেরো, কুচবিহার থেকে মানে আমাদের শিক্ষা সংস্কৃতি সমস্ত কিছু বেরো। কুচবিহারের মানুষরা ভালো মাথা তুলে দাঁড়াও এবং কুচবিহারের মানুষের জন্য। তাই আমি মনে করি 9টা সিট আমাদের দিন। কুচবিহারের কাছে থাকবে ঋণ, যা চাইবেন দিয়ে দেবো, সব কিছু দেবো, কিন্তু মনে রাখবেন ভোটটা আমাকে দিতে হবে। পার্থ জিতলেও ভোটটা আমার পড়বে, কারণ আমি একা জিতলে তো লাভ নেই, আমাকে 200+ করতে হবে। 200+ করতে এলে আমার সাথে পার্থ জিতলে 1-1-2 হবে, রবি জিতলে 1-2-3 হবে, বিনয় জিতলে 1-3-4 হবে। একটা করে সিট বাড়বে আর বিজেপিকে একটা করে গোল দেবেন। একটা করে সিট বাড়বে, বিজেপিকে একটা করে গোল দেবেন। খেলা হবে, খেলা হবে। মা বোনের একটু হাতা খুন্তি নিয়ে খেলা হবে তো? আসাম বর্ডার থেকে গুন্ডাদের কিন্তু নিয়ে আসবে বিজেপি, এবং কিছু মদ্যপ খাইয়ে নানা রকম বোমাবাজি করবে, টুকুস টুকুস করে বোম ফাটাবে, কুটুস কুটুস করে ভয় দেখাবে। ভয় পাবেন না তো? ওরা চায় না মা বোনেরা ভোট দিক। মনে রাখবেন, মা বোনেদের ওই সেন্ট্রাল ফোর্স গিয়ে আটকে দিচ্ছে। গ্রামে গ্রামে বলছে ভোট দেনে মানা হ্যায়। আপনি বলবেন আপকো ইধর সে জানা হ্যায়, হাম ভোট দেंगे। জোট বেঁধে সংখ্যালঘু ভাই বোনেরা, হিন্দু ভাই বোনেরা, রাজবংশী ভাই বোনেরা, আমার সাধারণ ভাই বোনেরা ভোটটা দিতে হবে। তা নাহলে আসামের মতো ওই ডিটেনশন ক্যাম্প করে রেখে দেবে। 14 লক্ষ বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়েছে, ওদের ভবিষ্যৎ নেই। 14 লক্ষ বাঙালির জন্য আমরা লড়াই করছি, আর ওখানে তো ভোট দিতে দেয়নি, পুলিশকে দিয়ে ছাপ্পা করিয়েছে। জেনে রাখবেন এত অদ্ভুত দল এরা। তাই বলি যে আপনাদের সকলকে ভোটটা কিন্তু দিতে হবে। যদি মেশিন খারাপ হয়ে যায়, ঘুরে এসে আবার ভোটটা দেবেন। যদি গ্রামে গিয়ে ভয় দেখায়, ভোটের 48 ঘন্টা আগে থেকে ভয় দেখায়, যদি ভয় দেখায় রুখে দাঁড়াবেন, ছবি তুলে রাখবেন আপনার মোবাইলে। যে খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলতে হবে, খেলতে হবে, খেলতে হবে, জিততে হবে, জিততে হবে, জিততে হবে, ভোটটা দিতে হবে। আর মেশিন খারাপ হয়ে গেলেও বসে থাকবেন যতক্ষণ মেশিন ভালো না হচ্ছে। প্রত্যেকটা ভোট দিয়ে দরকার হলে একদিনের জন্য পান্তা ভাত খেতে হবে, তবু কিন্তু ভোটটা দিতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন, আর ভয় পাবেন না। আর পার্থ তোমরা মনে রাখবে, যে এজেন্ট হবে ভীতু এজেন্টকে রাখবে না। দরকার হলে আমার বঙ্গজননীর মেয়েদের রেখে দেবে, কন্যাশ্রী মেয়েদের রেখে দেবে, মাদ্রাসার ছেলে মেয়েদের রেখে দেবে, যারা শক্তভাবে লড়তে পারবে। যদি কোনো এজেন্ট বলে আমি ভয় পাচ্ছি বিজেপি, আমি আদিবাসী ভাই বোনদের জন্য বলবো মারাঙ্গুরু, আমি খ্রিস্টান ভাই বোনদের জন্য বলবো গড ইজ গুড অ্যান্ড গড ইজ গ্রেট। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, ভোটটা দেবেন তো? যদি আপনারা আমাকে চান, এটা দিল্লির ভোট নয়, বাংলার ভোট। এই বাংলার ভোট যদি আপনারা চান গুজরাট বাংলা দখল করবে না, তাহলে কিন্তু ভোটটা অবশ্যই তৃণমূলকে দেবেন, জোড়াফুলকে দেবেন। আমরা গুজরাটকে বাংলা দখল করতে দেব না, গুজরাটের গুন্ডাদের বাংলা দখল করতে দেব না। বাংলা বাংলায় থাকবে, বাংলা বাংলায় থাকবে, কুচবিহার
কর্মসূচিতে থাকবে, এটা মাথায় রাখবেন। আমি এটুকু বলে আমার প্রিয় প্রার্থী পার্থ খুব ভালো ছেলে, আমি যেহেতু বসে আছি আমার পায়ে চোট আছে, আমি আবার আসবো পা ভালো হয়ে গেলে। আপনাদের সবাইকে অনুরোধ করব ওকে ভোটটা দেবেন, জোড়া ফুলে ভোটটা দেবেন। সব জায়গায় মা বোনেরা বলে দিন আর জোড়া ফুলে ভোট দিন। বলুন জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, জয় বাংলা। বিজেপি যখন কিছু করবে না বলবেন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বিজেপিকে চাই না, বিজেপিকে চাই না, বিজেপিকে আন না। বিজেপি তুমি বিদায় নাও, বিজেপি তুমি বিদায় নাও। বিজেপি হটাও, বিজেপি হটাও, বাংলা বাঁচাও। বিজেপি হটাও, গুন্ডা হটাও, গুন্ডা হটাও, বন্দুক হটাও। শান্তি চাই, শান্তি দাও, শান্তি চাই, শান্তি চাই। খেলতে চাই, খেলতে চাই। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। বিজেপি খালি হবে, খালি হবে, বিজেপি খালি হবে, খালি হবে। আগামী 10ই এপ্রিল আসছে দিন, ভালো করে তৃণমূল কংগ্রেসকে জোড়া ফুলে ভোট দিন আর বিজেপিকে খেলায় হারিয়ে দিয়ে রাজনৈতিকভাবে পরাস্ত করে এই মাঠে জবরদস্তি রাজনৈতিকভাবে কবর দিন, কবর দিন, কবর দিন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ। ইনশাল্লাহ রাজবংশী মানসি জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। সকলে ভালো থাকুন। থ্যাংক ইউ মাইক ম্যান, at least I have completed. Thank you so much.